পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচন এমন এক অবিশ্বাস্য এবং চমকপ্রদ রেকর্ডের জন্ম দিয়েছে, যা দেখে খোদ দিল্লির মসনদে বসে থাকা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাতের ঘুম রীতিমতো কর্পূরের মতো উবে গেছে। তারা হয়তো ভেবেছিলেন রাষ্ট্রযন্ত্রের ভয় দেখিয়ে, ইডি বা বিসিআই এর মতো তদন্তকারী সংস্থার ধমক দিয়ে, আর সবচেয়ে বড় কথা এনআরসি বা সিএএ এর মতো নাগরিকত্ব কেড়ে নেয়ার জুজু দেখিয়ে ওপার বাংলার মানুষকে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সমাজ এবং দলিত সম্প্রদায়কে ঘরের কোণে দাবিয়ে রাখবেন। কিন্তু রাজনীতির ময়দানে সব অঙ্ক যে সবসময় মেলে না, তার সবচেয়ে বড় প্রমাণ হতে চলেছে এবারের এই নির্বাচন। ফল হলো ঠিক তার উল্টো। মোদী ও অমিত শাহের সেই ভয় দেখানো এবং মেরুকরণের রাজনীতি এবার বুমেরাং হয়ে সজোরে আঘাত করেছে খোদ বিজেপিরই কপালে। নিজেদের অস্তিত্ব, আত্মসম্মান আর যুগ যুগ ধরে গড়ে তোলা ভিটেমাটি রক্ষার তাগিদে এবার দলে দলে রীতিমতো বাঁধ ভাঙা স্রোতের মতো ভোট কেন্দ্রে ছুটে গেছেন ওপার বাংলার অবহেলিত, প্রান্তিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম মানুষেরা। আর তাদের এই অভূতপূর্ব স্বতঃস্ফূর্ত ভোটদানের দৃশ্য দেখে রীতিমতো দিশেহারা এবং হতবাক হয়ে পড়েছে হিন্দুত্ববাদী মোদীর দল বিজেপি এবং তাদের নেতৃত্ব। পশ্চিমবঙ্গের এই মহানির্বাচনে, যেখানে নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এক স্নায়ুক্ষয়ী হাই ভোল্টেজ লড়াই চলছে, তার প্রথম দফার চিত্রই যেন স্পষ্ট করে বলে দিচ্ছে মোদীর দম্ভ এবং অহংকার এবার বাংলার মাটিতে চরমভাবে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। দর্শক, গত 23 এপ্রিল অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রথম দফায় 152টি বিধানসভা আসনে গড়ে ভোট পড়েছে 93%। স্বাধীন ভারতের নির্বাচনী ইতিহাসে কোনো সাধারণ নির্বাচনে এত বিপুল পরিমাণ ভোট পড়ার নজির খুব সত্যিই বিরল। আর সবচেয়ে বড় চমকটা এসেছে সেই সব এলাকা থেকে যেখানে বিজেপি তাদের মূল টার্গেট বানিয়েছিল, অর্থাৎ মুসলিম এবং দলিত অধ্যুষিত এলাকাগুলো। দিল্লির বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকরাও রীতিমতো খাতা কলম নিয়ে বসে চমকে গেছেন এই অবিশ্বাস্য পরিসংখ্যান দেখে। দর্শক, একটু পিছনের দিকে তাকালে দেখা যাবে গত কয়েক মাস ধরে বিজেপির শীর্ষ নেতারা, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রধান সেনাপতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাসের পর মাস ধরে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করেছেন। তারা একের পর এক জনসভায় দাঁড়িয়ে প্রকাশ্য হুমকি দিয়েছেন। তারা অত্যন্ত দম্ভের সাথে বলেছেন সিএএ আর এনআরসি এর মাধ্যমে কথিত অনুপ্রবেশকারীদের ভারত থেকে চিরতরে বের করে দেয়া হবে। তাদের এই রাজনৈতিক তর্জন গর্জনের একমাত্র টার্গেট ছিল বাংলার মুসলিম সমাজ। তাদের অবধারিত গন্তব্য হিসেবে বারবার অত্যন্ত সুকৌশলে ছুড়ে দেওয়া হয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নাম। তাদের হিসেব ছিল খুবই সোজা। পশ্চিমবঙ্গের এই মুসলমানদেরকে দেশত্যাগের ভয়ে, ভিটেমাটি হারানোর আতঙ্কে গুটিয়ে যাবে সংখ্যালঘু মানুষ। তারা ভোট কেন্দ্রমুখী হবে না। আর এই শূন্যতায় মেরুকরণের ফায়দা লুটবে নরেন্দ্র মোদীর দল। কিন্তু দর্শক, মোদী এবং অমিত শাহের এই সুনিপুণ হিসেব সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়েছে ওপার বাংলার বীর জনতা। নিছক কোনো রাজনৈতিক দলের প্রতি অন্ধ ভালোবাসা থেকে নয়, বরং নিজেদের নাগরিকত্ব রক্ষা করার জন্য এক অদম্য জেদ এবং দেশত্যাগের ভয়কে এক অসীম শক্তিতে রূপান্তর করে দলে দলে ভোট দিতে গেছেন ওপারের আপামর বাঙালিরা। মেদিনীপুরের গড়বেতা কেন্দ্রের একটি মুসলিম অধ্যুষিত বুথের দিকে তাকালে আপনার চোখ আক্ষরিক অর্থেই কপালে উঠে যাবে। সেই নির্দিষ্ট বুথটিতে ভোট পড়েছে 99.62%। ভারতের মতো বিশাল গণতান্ত্রিক দেশের ইতিহাসে যা নিঃসন্দেহে এক নজিরবিহীন ঘটনা। সরকারি পরিসংখ্যান বলছে ওই ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন 536 জন, যার মধ্যে হিন্দু ভোটার ছিলেন 121 জন আর মুসলিম ভোটার ছিলেন 415 জন। অবিশ্বাস্য মনে হলেও এটাই চরম সত্য যে এই 536 জনের মধ্যে 533 জনই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, অর্থাৎ তারা ভোট দিয়েছেন। মাত্র 3 জন ভোটার এখানে ভোট দেননি, যা ভোটের ইতিহাসে বিরল একটি ঘটনা। ভেবেছেন শুধু মেদিনীপুর? একেবারেই না। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, ভগবানগোলা, লালগোলার মতো যে কেন্দ্রগুলোতে 80%-রও বেশি সংখ্যালঘু ভোটার রয়েছে, সেখানে ভোটদানের হার অনায়াসেই 95% ছাড়িয়ে গেছে। মালদা, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত সবকটি জেলার চিত্রই ছিল একেবারে ফটোকপির মতো এক। প্রতিটি ভোট কেন্দ্রের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল মানুষের উপচে পড়া ভিড়। হুইল চেয়ারে করে এসেছেন নবতিপর বৃদ্ধা, কোলে শিশু নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেছেন মায়েরা।
এই যে বাঁধ ভাঙা মানুষের ঢল, এর পেছনের আসল কারিগর কিন্তু অন্য কেউ নয়, খোদ বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদীর সেই চরম বিভাজনের রাজনীতি। এনআরসি বা নাগরিকত্ব আইনের খড়গ ঝুলিয়ে মুসলিম এবং দলিত সহ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার গুঞ্জন বাতাসে ভাসিয়ে দেয়া হয়েছিল, সেই ভুক্তভোগীরাই আজ একজোট। তারা তাদের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বুঝে গেছেন, এই একটি ভোট না দিলে হয়তো আগামী দিনে তাদের আর ভোটার তালিকার নামই থাকবে না। তাদেরকে ভারত ছেড়ে বাংলাদেশে বা অন্য কোনো দেশে পাড়ি জমাতে বাধ্য করা হবে। তাই তো ভোট দেওয়ার পর এক অদ্ভুত স্বস্তির নিঃশ্বাস নিয়ে অনেকেই বুথের সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন। নিজের আঙ্গুলের কালির দাগকে শুধু ভোটের চিহ্ন নয়, বরং দেশের বৈধ নাগরিকত্বের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে ক্যামেরাবন্দি করেছেন। অনেকেই আবার প্রামাণ্য দলিল হিসেবে ভোটার স্লিপের ফটোকপি বা ইভিএম এর ভিভিপ্যাট স্লিপের কথা মাথায় রেখে সযত্নে সমস্ত কাগজপত্র তুলে রেখেছেন। এটি নিছকে কোনো সরকার গড়ার ভোট নয়, এটি মোদী সরকারের ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে বাংলার খেটে খাওয়া মানুষের এক নীরব কঠিন প্রতিবাদ। আর ঠিক এই ক্রান্তির অগ্নে বাংলার এই সাধারণ আতঙ্কিত মানুষগুলোর সামনে এক মজবুত দুর্ভেদ্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন ওপার বাংলার অগ্নিকন্যা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা ১.৫ দশক ধরে তিনি বাংলার মসনদে আসীন। রাজনৈতিক তত্ত্ব অনুযায়ী এতদিনে তীব্র প্রতিষ্ঠান বিরোধী হয়ে ওঠার কথা ছিল এই পশ্চিমবঙ্গের মানুষদের, কিন্তু মমতা ব্যানার্জির জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়ছে না, বরং বিজেপির এই আগ্রাসনের মুখে তার প্রতি বাংলার মানুষের ভরসা যেন আজ জাদুকরীভাবে বহুগুণ বেড়ে গেছে। একদিকে যখন মোদী অমিত শাহ দিল্লি থেকে উড়ে এসে কলকাতায় 5 স্টার হোটেলে রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছিলেন, কোটি কোটি টাকা খরচ করে বাংলা দখল করার দিবাস্বপ্ন দেখছিলেন, ঠিক অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই চিরচেনা স্বভাবসুলভ লড়াকু মেজাজে পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষকে অভয় দিয়েছেন। শুধু তাই নয়, তিনি ভারত জুড়ে থাকা সমস্ত বিরোধী দলকে এক করে সোজা দিল্লি দখলের পাল্টা হুঙ্কার দিয়ে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল খুব ভালো করে জানে, ভিন রাজ্যের নেতাদের দিয়ে বা তথাকথিত গুজরাট মডেলের স্বপ্ন দেখিয়ে বাংলার মানুষকে বোকা বানানো যায় না। বাংলার মাটি অন্য ধাতুতে গড়া। তৃণমূলের স্পষ্ট দাবি, বাংলার মানুষ বিজেপির এই নগ্ন বিভাজন, স্বজনপ্রীতি, দুর্নীতি এবং জবরদস্তির রাজনীতি কোনোভাবেই মেনে নেবে না। অমিত শাহরা তাদের জনসভায় যতই গলা ফাটিয়ে বলুক তৃণমূলের গুন্ডামির পথ বন্ধ হয়ে গেছে, মাঠের আসল সত্যটা কিন্তু ভিন্ন। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিষাক্ত পথকেই বাংলার মানুষ এবার চিরতরে সিলগালা করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। দর্শক, পুরো নির্বাচন পর্ব জুড়ে আরও একটি বিষয় অত্যন্ত নগ্নভাবে ধরা পড়েছে, আর তা হলো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বাংলাদেশের নাম ব্যবহার করে বিজেপির নোংরা ভূ রাজনীতি। যখনই বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যেতে শুরু করে, তখনই তাদের উন্নয়নের বেলুন চুপসে যায়। তখনই তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে সস্তা জাতীয়তাবাদী আবেগ উস্কে রাজনৈতিক ফায়দা লোটার আপ্রাণ চেষ্টা করে। পশ্চিমবঙ্গের নির্বাচনে এই বাংলাদেশ ফ্যাক্টরকে বিজেপি নিজেদের কট্টরপন্থী ভোট টানার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু ওপার বাংলার মানুষ এখন অনেক বেশি পরিণত এবং সচেতন। তারা মোদির এই পাতা ফাঁদে পা দেয়নি। সীমান্ত পেরিয়ে এই উত্তাপ বাংলাদেশের রাজনীতি এবং সমাজ জীবনে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে কূটনৈতিকদের মধ্যে হয়তো অনেক তর্ক বিতর্ক আছে, কিন্তু ওপারের বাঙালিরা ভোট বাক্সে স্পষ্ট প্রমাণ করে দিয়েছে তারা কোনো রাজনৈতিক দলের বিভাজনের দাবার গুটি হতে একদম রাজি নয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ভারতের পশ্চিমবঙ্গের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতে যাবে? মুসলিমদের এই বিপুল পরিমাণ ভোট মমতা ব্যানার্জির কাছে যাবার কারণে তিনি জিতে যাবার সম্ভাবনা আসলে কতটুকু? কমেন্টে জানিয়ে দিন আপনার প্রেডিকশন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।